এই নির্বাচন কমিশন কতখানি এই নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে পারবে বলে আপনি আশা প্রকাশ করেন? কারণ যদিও নতুন নির্বাচন কমিশন আমরা যদি বলি, কিন্তু এখানে অনেক জেলায় জেলায় আমরা দেখছি যে ডিসি যারা আছেন তারাও কিন্তু আগের। তো আমি জাস্ট জানতে চাচ্ছি যে এভাবে রেখে একটা নিরপেক্ষ নির্বাচন আসলে সম্ভব কতখানি? প্রথমত হচ্ছে যে 5 আগস্টের পর পুরো দেশের পরিস্থিতিটা পাল্টে গেছে। যারা জবরদস্তি নির্বাচন করে ক্ষমতায় থাকতে চেয়েছেন তারা ক্ষমতায় থাকতে পারেননি। সুতরাং একটা নতুন পরিবেশ পরিস্থিতিতে, নতুন বাস্তবতায় কিন্তু আমরা এই নির্বাচনটি হতে যাচ্ছে। এমন পরিবেশ এই মুহূর্তে যদি নির্বাচন হয়, হয়তো নির্বাচন কমিশনও দরকার নেই, কারণ মানুষ এভাবে প্রস্তুত যে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এত দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা, দমন পীড়ন, কি বলে, জেল জুলুমের শিকার হওয়া, এটি একটি আছে বাস্তবতা। আবার যারা জেল জুলুমের শিকার এতদিন করেছে প্রতিপক্ষকে, তাদের প্রতিও তাদের বিচার হবে, তারা অন্যায় করেছেন, কিন্তু তাদের প্রতি মানবিক আচরণ যাতে করা হয়। কারণ আমরা এতদিন বলেছি এই যে বিএনপি চেয়ারপারসন প্রসঙ্গে বলা হয় তার প্রতি মানবিক আচরণ করা হয়নি। একজন আইনিভাবে অপরাধী, যদিও এই তার বিরুদ্ধে যে মামলা নেই বিতর্ক আছে, ধরে নিলাম যে এই মামলা সঠিক, এই মামলা কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি তো হয়নি। এখন এর আগে আমরা তো দেখেছি যে অনেক রাজনৈতিক নেতা, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ এরশাদ সহ, যে বিচারিক আদালতে রায় হওয়ার পরেও যখন তিনি আপিল করেছেন তখন কিন্তু তিনি জামিন পেয়েছেন। তা এই যে সাবেক প্রধানমন্ত্রী জামিনটা পেলেন না, তো এখানে তো আদালতের কথা বলেছেন তারা, কিন্তু সত্যি কি আদালত তার জামিন আটকে দিয়েছে? নির্বাহী বিভাগের কোনো অঙ্গুলি হেলেন ছিল, তারা আর কি এটি চাননি যে তিনি বাইরে থাকুন। তা আমরা মনে করছি রাজনীতির এই যে মানসিকতা, যে কোনোভাবে প্রতিপক্ষ, আর রাজনীতির প্রতিপক্ষ তো হয় না, সরকার ও বিরোধী দল মিলেই কিন্তু রাষ্ট্র পরিচালনা। সরকারি দল তার মানে তাদের দুই পক্ষেরই তো জনগণের স্বার্থে আসলে কাজ করার উচিত, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তারা তো জনগণের প্রতিনিধি। এখানে যদি যে কোনো দল যদি নির্বাচনে বিজয়ী হতে না পারে, অর্থাৎ সরকার গঠন না করতে পারে, এর অর্থ না কিন্তু তাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আমাদের রাজনীতিকরা যদিও এই ভাষাটি ব্যবহার করতে খুব পছন্দ করেন যে অমুককে প্রত্যাখ্যাত, জনগণ কাউকে বেছে নিয়েছে। কাউকে ধরেন কেউ 151 আসন পেল, কেউ 149 আসন পেল, যিনি 51 আসন পেলেন তিনি সরকার গঠন করবেন। এর অর্থ না যে যারা 149 আসন পেলেন তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে। পরবর্তীকালে তাদের ভুলগুলো দেখবেন, কেন তারা হতে পারে না। হতে পারে যে তারা ভালো প্রার্থী দিতে পারেন না, হতে পারে তাদের কর্মসূচি জনগণ পছন্দ করে নাই, অথবা অন্য কৌশলেও হতে পারে, কিন্তু তারা পরবর্তীকালে দেখবে। এর অর্থ না যে, এবং দুটোই, সরকার যেমন সব কিছু দখল করতে চায় আমাদের এখানে, বিরোধী দল যারাই বিরোধী দলে থাকে তারা সরকারকে সহযোগিতা করে না। আশা করা যায় যে এত কিছুর পরে, যে আমাদের 5ই আগস্টের পরে যে এত পরিবর্তন আসবে, প্রথম নির্বাচনটা হয়তো হবে, এই প্র্যাকটিসগুলো আর যাতে রিপিট না করে। আমি জানি না যে প্রথম যে সংসদ হবে আগামী দ্বাদশ তো ত্রয়োদশ সংসদ হবে, ত্রয়োদশ সংসদে হয়তো এটি কাজ করবে। এর পরবর্তীকালে করবে কিনা এটি নির্ভর করবেন ওখানে যারা থাকবেন তাদের উপর। মনে করি সব কিছুর উপরে জনস্বার্থ। আজকে দেখুন যে মানুষের যে জীবনযাত্রা, মানুষের যে কঠিন হয়ে পড়ছে, সবাইকে মিলেই এটা করতে হবে। এটা শুধু দোষারোপ না, বা শুধু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব। তবে যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্বটা বেশি। প্রধান উপদেষ্টা ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে আমরা রুলার না, আমরা শাসক না, আমরা ব্যবস্থাপক মাত্র। আমরা একটা অন্তর্বর্তী সময়ের জন্য এই দায়িত্বটা পালন করছি, গণতান্ত্রিক সরকারের হাতেই ক্ষমতা ছেড়ে দিতে চাই। এই মানসিকতা যদি থাকে, আর প্রধানমন্ত্রী পদ খুব লোভনীয় আমাদের মতো দেশে, খুবই তো ঝঞ্ঝামুখর, খুবই বিপদসংকুল, এবং আপনি জানেন না যে কীভাবে আপাতত সংসদে ছিলেন, সংসদ সদস্য হিসেবে মানে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করা খুব কঠিন, যে প্রত্যাশা। কারণ তার এলাকার যে 5 লাখ যদি লোক থাকে, প্রতিটা মানুষের কোনো না কোনো অভাব আছে, কোনো না কোনো তার চাওয়া আছে, সেই সবার চাওয়া পূরণ করা বা সবার কাছে যাওয়া। আর আমাদের
নির্বাচিত প্রতিনিধিদের একটা মানসিকতা থাকে যে আমি তো অমুক দল থেকে নির্বাচিত হয়েছি। তাই নির্বাচিত হওয়ার পর কিন্তু আর দলের থাকেন না, তিনি থাকেন জি ওই নির্বাচনী আসনের প্রতিনিধি। আমি মনে করি যে ভবিষ্যতে যারা আসবেন তারা এটি মনে রাখবেন, তাহলেই আপনি বলছেন যে এই যে রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন দরকার। আমরা এতগুলো কমিশন হয়েছে, কিন্তু মানুষের মন পরিবর্তনের জন্য তো কোনো কমিশন হতে পারে না, এটা নিজেকেই পরিবর্তন করতে হবে।